নমস্কার, শুরু করছি আবার একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আজকে শুভ রাস পূর্ণিমা, তাই সকাল সকাল উঠে নিয়ে যত ঠাকুরের বাসন কোসন ছিল সব কিছু মাজা ঘষা করে আর তুলসী থানে রেখে দিয়েছিলাম। আর এদিকে পূর্ণিমা যা যা লাগে আটা, চিনি, ফল ডল ওগুলো একে একে এনে রাখছিলাম ঠাকুর ঘরের সামনে। আর তারপরে পুজোতে বসে গিয়েছিল। ওদিকে সাত করছে, আমি এদিকে এক বালতি কাপড় নিয়ে কেচে টেচে আর ছাদে চলে গেলাম ওগুলো মেলতে। ছেলের স্কুলের ড্রেস, আজকে যেহেতু ছুটি আছে তাই সব কাচাটা কুচি করে নিয়ে আর ছাদে গিয়ে মেলে এলাম, কারণ নিচে আর শীতকাল পড়ে গেছে আর শুকায় না। আর তারপরে এসে নিয়ে দেখছি যে প্রায় রেডি করে ফেলেছে, ফল টল কাটা চলছে। আর এদিকে যে সিন্নিটা লাগে সত্যনারায়ণ পুজো সেটা হয়ে গেছে। আর এদিকে আমি এসে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর মাঝে যে ফলগুলো দেখলেন ওগুলো বেড়ে গিয়েছিলো, তাগুলো রেখে দিয়েছিলাম। আর এদিকে একদিকে ভাত আর এদিকে পেঁপে ভাজা হবে আর ডিমের ঝোল হবে। তাই সব মশলা টশলা বেটে আর এদিকে পেঁয়াজ টেয়াজ কেটে আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর ওই দুধটা সকালে দিয়েছিল ওটাও গরম করা হয়ে গেছে। আর এদিকে ডিমগুলোও আমি বসিয়ে দিয়েছি, পেঁপে ভাজা হয়ে গেছে। তারপরে মাঝে আরেকবার এসে নিয়ে দেখলাম যে পুজো চলছে, সত্যনারায়ণ পুজো অনেকক্ষণ ধরেই হয়। আর প্রদীপ টদীপ সবাই জ্বালিয়েছে দেখছি। আমার সকালবেলাতে একটু সর্দি সর্দি লাগছিলো, তাই স্নান আর করলাম না। ও নিজেই সাতগুলো করে নিয়েছে। আর বসে বসে সত্যনারায়ণের পাঁচালিটা পড়ছিল। তারপরে আবার এসে এদিকে দেখছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে তখন ডিমের মশলা টশলা কষিয়ে আর ডিমটা রান্না করে ফেললাম। তারপরে রেডি হয়ে গেল আজকে লাঞ্চ মেনু, ডিমের কষা আর পেঁপে ভাজা। আর খেয়ে নিলাম। আর বিকালবেলাতে উঠে নিয়ে সব প্রসাদগুলো বাইরে ছেলেগুলো থাকে, বাচ্চা ছেলে, তাদেরকে বিতরণ করে দিল। টাটা বাই বাই। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।